একবার তার মাথায় প্রতাপের আরে রায় সাহেবও নেই, প্রতাপও কোথায় খুঁজে পাচ্ছি না, এদিকে ডাকছে ওখানে। আমি দেখছি আপনারা কোথায় ছিলেন? আরে বিয়ে বাড়ি কত কাজ, এদিক কাজ ওদিক কাজ, এটা টাকা দাও ওরে টাকা দাও। এই তো আগের দিন আর নেই, যখন আমার সামনে একজন থাকতো সে আমার হাতে হাতে সব কাজ করে দিত মুখে বলার আগে। এরকম করে বলছেন কেন ভাই? আমি কিন্তু আপনার বাড়ির সমস্ত কাজ করে দিচ্ছি। আমার বোনটা তো অসুস্থ, তারপরে মুখ বুঝে সমস্ত কাজ করছে, যেটা কেউ জানতেও পারছে না। প্রতাপ কোথায়? ওই তো প্রতাপ, দেখা দে বাপ, দেখা দে প্রতাপ, দেখা দে দেখা দে। আমি ওই তোরে যে ফুলের টাকাটা দিতে গেছিলাম, ফুলের টাকা সুন্দর মুখ। চল বসে চল চল इंद्रादि लोकपालेभ्य नमः। एगंधपुष्पे मत्स्यवादी दश अवतारेभ्य नमः। एगंधपुष्पे ओम नमः प्रजापतये नमः। ओम नमः सर्वमंगलमंगल्यं वरेण्यं वरदां शिवं नारायणं नमस्कृत्य सर्वकर्मणि कारये। यस दादा। ओम ऋक्कारिकाय नमः। আপনি বলে যান মন্ত্র। ওম সচন্দন গন্ধে পুষ্পং নারসি পরমাত্মায় নমঃ। नमः ब्रह्मण देवा ब्राह्मण जीवाच নিজের ভাইকে আর মাত্র কিছু করে ओम देवी तंगमेशन রাজসোম তোকে আবার আমার পায়ের কাছে নিয়ে এসে আমি ফেলবো। কি বলেছিলে? মন্দিরে গয়না নিবি তুই? হিসেব তবে আর আমি নেব সোম, একটা একটা করে আমার সব অপমানের হিসেব বুঝে নেওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। শুধু একবার তার মাথায় প্রতাপের হ্যাঁ, মানে আমি তো আমার পাল্লা ভারী, আমি একবার এদিকেও দাঁড়াতে পারি, একবার এরকম ভাবেও দাঁড়াতে পারি, কিন্তু কোন দিকে এখন দাঁড়াবো সেটা এখন বুঝতে পারছি না। যার জন্য এখন আমি সেফ সাইড, আমি এখন মাঝখানে দুজনের থেকে ডিস্টেন্স নিয়ে দাঁড়ালাম, কারণ কখন যে দাদামণি রেগে যাবে আর সেই সমস্ত রাগের মানে সমস্ত ঝাড় এসে পড়বে আমার ওপর। আরো দুজন বোন আছে তোমার, আরো দুজন বোন আছে মাইন্ডির। না আমার একটা জিনিস বলতে খুব ভালো লাগে, না আমার একটা কথা বলতে খুবই ভালো লাগে, ওদের চারজনের মধ্যে তিনজনই আমার বোন, কিন্তু কোন তিনজন সেটা আমি জানি না। হ্যাঁ, একজনকে বাদ দিয়ে, কিন্তু কে একজন সেটা একজনটা বাদ, কে বাদ সেটা তো জানি না। তিনজন আমার বোন। আচ্ছা, এটা কমেন্ট করে জানান কে বাদ। হ্যাঁ, আমরা কনফিউজ করতে এসেছি দর্শককে, দর্শককে কনফিউজ করতে এসেছি। এরা দুজন লাল শাড়ি না, আজকে আমরা প্রত্যেকে চার বোনই লাল শাড়ি পরেছি। লাল শাড়ি পরে আমরা প্রতাপকে কনফিউজ করতে এসেছি। এবার প্রতাপ দেখা যাক, মানে প্রতাপ মানে চোখে ঠিকঠাক দেখতে পায় কিনা, মানে কাকে সিঁদুরটা ঠিক করে পরায় সেটা আমরা আজকে দেখব। হ্যাঁ, সে তো মানে কুনকে আমি বলবো না, সেটা কুনকে বলবে। কুনকের উপরে সিঁদুর দেওয়ার পরে সেই সিঁদুর বলবে যে আমি কার মাথায় উঠবো, সেসব আমি জানি না। আমরা চার বোন আসলে প্রতাপকে প্রেসার করতে করতে প্রেসার কুকার বানিয়ে দিয়েছি। না সিটি পড়বে না সেই প্রেসার কুকারে। এই প্রেসার কুকারটা এমন একটা প্রেসার কুকার যেখানে সিটি পড়ে না, সিটি দেওয়ায় সবাইকে দিয়ে। হ্যাঁ, তো এদের এই চারজনের মধ্যে কে যে সিটি দেবে সেটা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। ও না, চারজন না, আর একজন তো আছে, সোমের বোন। সোমের বোনের তালিকায় এখন 5 জন। ও ভাবতেই পারছি না আমি, কি বললি লম্বা এগুলো হচ্ছে হিংসে, হচ্ছে না তো ওই জন্য। দর্শক বন্ধুদের বলছি উল্টো পাল্টা কিছু কমেন্ট করবেন না, উনি অ্যাকচুয়ালি মানুষ হিসেবে কিন্তু ভীষণ ভালো। একদমই তাই, মানে এটা এরা সবাই খুবই ভালো মতনই জানে। স্বাভাবিক, পুরনো পাপী, আমরা পুরনো পাপী। না সেটা লাগার আর একটা কারণও আছে। আমি আর উজানি বহুদিন ধরেই একসঙ্গে কাজ করছি, এর আগেও আমরা আরও অনেকগুলো কাজ একসঙ্গে করেছি। তারপরে আবার মানে মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, সেই গ্যাপ
পূরণ হওয়ার পর আবার আমরা একসঙ্গে দাদামণির সেটে। হ্যাঁ, তো সেটা একটা আলাদা ভালো লাগা তো আছেই আমাদের। ভালোবাসা আছে, কিন্তু এখানে ভালোবাসাটা আবার পাল্টে গেছে যেহেতু আবার রত্না হয়ে এসেছে, সেই জন্য প্রতাপ আর রত্না, কিন্তু জানি না এখন আর সেই ভালোবাসা কি। ঠিক আছে, আমি যে কি বলবো না পলাশ, আমি 10-11 বছর পরে দাদার কাছে ফিরে এসেছি। 10-11 বছর আগে আমি আর দাদা একসাথে কোনো এক সময় ছিলাম, তারপরে ফিরে এসেছি। এখন দাদা যা করছে আমাকে মেনে নিতে হচ্ছে, আমার কোথাও কিচ্ছু বলার নেই, আমায় শুধু দেখতে হবে আর মেনে নিতে হবে। পরে যদি কিছু করি তো মানিয়ে নিচ্ছি আর কি। চোখের সামনে দিয়ে কিন্তু প্রজাপতি ঘুরে চলে গেল। ওটা মত না, প্রজাপতি, ওটা কার গায়ে বসবে বুঝতে পারছে না, মানে 3-4 দিন ধরে। না, আমি কি চাইছি না চাইছি তার উপরে তো কোনো কিছু ডিপেন্ড করছে না। হ্যাঁ, ডিপেন্ড করছে যার হাতে কলম, সে কি চাইছে তার উপরে সবটা ডিপেন্ড করে আছে। তো এটা আমরা এখনো পর্যন্ত জানি না কিছুই, যে কোন কেতে সিঁদুর ওঠার পর সেই সিঁদুর কার মাথায় গিয়ে চাপবে, তো সেটা যিনি লিখেছেন তিনিই বলতে পারবেন। আমরা শুধুমাত্র এটা নিয়ে একটা মজা করতে পারি, মজা না, যেটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকটা পর্ব, যতগুলো পর্ব আমাদের যাচ্ছে, প্রত্যেকটা পর্ব এত ভালো লেখা আসছে, এবং আমাদের ডিরেক্টর, ডিওপি প্রত্যেকে এবং টোটাল টিম মিলে আমাদের যেভাবে সাপোর্ট করছে, তাতে আমাদের পুরো অ্যাক্টর টিম মানে হাতে ব্যাট ধরিয়ে দিয়ে বলছে যে তোমরা এবারে খেলো, কোনো ধরাবাধা কিচ্ছু নেই। তো আমরা সেরকমভাবে খেলছি, আপনারা দেখছেন, আপনারা আমাদেরকে একদমই। তো আপনারা দেখবেন, আপনারা জানাবেন, আর পরবর্তী ক্ষেত্রে আপনারা জানাবেন, এবং এটাও জানান তো দেখি যে ডান দিক না বাঁ দিক কে। বলো তো দেখি। এটা খুব চাপের ব্যাপার। না না না, যাকে মানে এখানে শুধুমাত্র দুজন নয়, হ্যাঁ, মুখ শাড়ি অবধি সবাই এক আছে। না ঠিক আছে, মানে ভালো 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 ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ ভালো ভালো, আমি কাউকে চড়াতে চাইছি না, হ্যাঁ ভালো, দুজনেই ভালো, এও ভালো এও ভালো। এক্ষুনি সিনের ডিরেক্টর ওখান থেকে দাঁড়িয়ে আছেন, ডাকছেন। না না, দুষ্টু দুষ্টু, এদের সব কটা দুষ্টু, কেউ কেউ বাকি নেই। সব থেকে বেশি দুষ্টু হচ্ছে ছোটটা, ওই যে সেটে কি কি করে এটা কারোর কোনো আইডিয়া নেই। ওই তো করবে, ওই তো বাচ্চা মানুষ, বড় হয়ে গেছে। ও তো বকে টোকে দিয়ে সরিয়ে দিতে পারে, আর আমরা তো অত্যাচারটা সহ্য করি, সারাক্ষণ হাত পা ভেঙে দিচ্ছে, ভাবো পারা যায়? ওর কে 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 না, এটা দুষ্টু না, এটা না। বদ, এটা বদ। 2 মিনিট আগে না, 5-10 মিনিট আগে আমার গায়ের মধ্যে ওখান থেকে ছোট ছোট চকলেট বম দিয়ে দুমদুম করে ফাটালো। এটা চকলেট বোম না, কি ওটা? পপস পপস, হ্যাঁ, কি একটা নিয়ে ধাম ধাম করে ফাটালো, দিয়ে হাসছে। হ্যাঁ, সবার সব থেকে বড়, তার মধ্যে সব করছে। তুমি বলো কি দুষ্টু তাহলে কে? না না, একটু এগুলো হচ্ছে ওই আর কি, মানে কাজের মধ্যে একটু আনন্দ মজা করা আর কি। যত আনন্দ করবো তত ভালো থাকবো, তত ভালো কাজ হবে। মিলেমিশে একসঙ্গে থাকি আমরা সবাই মিলে। হ্যাঁ, আসলে না, আসলে চারিদিকে এত সুন্দরী নারী, বিয়ের জল পড়েছে গায়ে। যদিও বা একটা কথা বলে রাখি যে লগ্ন পড়ছে, হ্যাঁ, আমাদেরকে যেতে হবে, বিয়ের পিড়িতে বসতে হবে। তো আপনারাও থাকুন সঙ্গে, দেখতে থাকুন, হ্যাঁ কি হচ্ছে। না থাক, ঠিক আছে, বলবো না এখন, পরে দেখা যাবে। হ্যাঁ, ও সরি 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 সরি, দেখছো কার গায়ে পড়ছি কে জানে বাবা, দুজনেই ধরছে আবার, দুজনেই ধরে নিয়েছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন আমাদের দাদামণি, শুধুমাত্র জি বাংলায় রাত 8:30টায়, সোম থেকে রবি। এখন এই 16 তারিখ থেকে সোম থেকে রবি শুধুমাত্র জি বাংলায় 8:30টায় দেখতে থাকুন আমাদের দাদামণি। আর দেখতে থাকুন টলি ফ্যাক্টস। দেখে বললি? হ্যাঁ, দেখে বললো টলি। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, লগ্ন পড়ছে, যাই ওদিকে।